সৌভিক, কি সুন্দর জায়গাটা দেখো, আমি ছবি তুলে আসছি। তুষার, আমরা যে দরগায় যাচ্ছি ওটা কত পুরনো হবে? তা প্রায় 50-60 বছর তো হবেই। জানেন স্যার, যে পীর বাবার কাছে যাচ্ছে না, উনি একজন চমৎকার মানুষ। গ্রামের লোকজন ওনাকে আল্লাহর মতো ভরসা করেন, বিশ্বাস করেন। তাই নাকি? তাহলে তো এরকম একজন মানুষের সাথে দেখা করতেই হয়। এ নন্দু, তোর ছবি তোলা হলো? আসছি। আবার তোমার সাথে দেখা হয়ে গেল। ইনি বুঝি তোমার স্যার? হ্যাঁ, উনি আমার স্যার সৌভিক ব্যানার্জি, আর উনি নন্দিত। নমস্কার। 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 উনি হলেন রহিম চাচা, গ্রামের গণ্যমান্য ব্যক্তি। ওই আর কি। আমার বাবার ছোটবেলাকার বন্ধু। ছোটকালে ওনার বাড়িতে কত খেলেছে। তা আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখিয়েছো তো? হ্যাঁ, ওই নদী দেখাতে আচ্ছা। নিয়ে গেছিলাম, আর এখন ওই দরগাটা দেখিয়ে বাহ নিয়ে বাহ আসি। বাহ। যাও, গ্রামটা ঘুরে দেখে এসো, হ্যাঁ। ভালো লাগবে। এই শোনো, এই সন্ধেবেলায় স্যার ম্যাডামকে নিয়ে আমাদের বাড়িতে এসো। হ্যাঁ, আমি এখন আসছি। আমার কিন্তু অনেক কাজ বাকি। হ্যাঁ, একদম। চলো তুষার। হ্যাঁ স্যার, চলুন। তোমার গ্রামটা তুষার সত্যি অপূর্ব। থ্যাংক ইউ স্যার। খাওয়ার পরেই হাঁটাটা। স্যার, হ্যাঁ, ওটা হচ্ছে আমাদের দরগা, খুব জাগ্রত। সত্যি অদ্ভুত সুন্দর, একটা অদ্ভুত শান্তি কাজ করছে না মনে? নন্দিতাদি, তুমি কি চাইবে বলছিলে? চেয়ে নিতে পারো। আজ অব্দি কেউ খালি হাতে ফিরে যায়নি। স্যার, আপনাকে যে পীর বাবার কথা বলেছিলাম না, উনি ওইখানেই থাকেন। আচ্ছা, যাবেন নাকি? চলো। চলো যাওয়া যাক। চলুন। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। বাবা, আমার স্যার সৌভিক ব্যানার্জি। ला इलाहा इल्लल्लाह मुहम्मदे रसूलुल्लाह। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আল্লাহ সবার ভালো করুক। ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। বাবা, বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন স্যার, চলুন। চলুন স্যার, চলুন চলুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। চল। আসুন স্যার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পীর বাবা তো এখানে থাকেন। উনি কতদিন আছেন এখানে? তা প্রায় 15 বছর। আমি তো জন্ম থেকে দেখেই ওনাকে বড় হয়েছি। তুষার, ওটা কি কোনো জঙ্গল? ওটা তো জঙ্গল বলে মনে হচ্ছে না, ওটা কি? ওটা একটা বিশেষ জায়গা, ওখানে যাওয়ার নিষেধ আছে। নিষেধ আছে? কেন ভাই? ওটা একটা পরিত্যক্ত কবরস্থান। ছোটবেলা থেকে শুনেছি ওখানে কেউ যায় না। দেখ তুষার, তুই যে আশঙ্কার কথা বলছিস না, ওটা না বাস্তবে কোনো মিল নেই। ওটা সিনেমার পর্দা, বইয়ের পাতাতেই আছে। কিন্তু সৌভিক, ও যখন না করছে তখন আমাদের যাওয়াটা কি ঠিক হবে? দেখ নন্দু, আমরা যে মিডিয়ামে কাজ করি না, ওখানে এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কি নেই আমার সেটা জানা নেই।
কিন্তু একজন ফিল্ম মেকার হিসাবে কোনো কিছু তথ্য সংগ্রহ না করে চলে যাওয়াটা একদম বোকামি হবে। আর তুষার, তোমার মতো একটা ছেলের কাছ থেকে ভাই এটা আশা করা যায় না। আসলে স্যার, গ্রামের লোকে জানলে বাড়িতে আরে এই তো বলছি সেখানে সকালে কেউ আসে না, তাহলে আমরা এখানে ঢুকলাম না ঢুকলাম কে জানলো? চল। তুষার, এত বড় কবরস্থান কিন্তু এখানে কেউ কবর দেয় না কেন? স্যার, বড়দের মুখে শুনেছি এখানে কবর দেওয়া যায় না, প্রধানের বারণ আছে। তাছাড়া স্যার, এটা প্রত্যেক জায়গা তো। তুষার, কবরস্থান, শ্মশান এগুলো তো পবিত্র স্থান, আর এখানে তোমাদের গ্রামের লোকেরা আসতে বারণ করে। আমি তো খুব অবাকই হচ্ছি। কেন? এতে অবাক হওয়ার কি আছে? তুষার, ওদিকে কি আছে গো? স্যার, আমার মনে হয় এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। চলুন না স্যার, প্লিজ। কেন, দিনের বেলায় ভূত বেরোবে নাকি? আরে তুষার, তুমি আগামী দিনের ফিল্ম মেকার হতে চলেছ, হ্যাঁ, এটা ভুলে যেও না। কিন্তু এই তুই কোথায় যাচ্ছিস? আমি একটু ওদিক থেকে আসছি। হ্যাঁ, বেশি দূর যাস না কিন্তু, খুঁজে পাবো না। ধুর, নন্দিতা দি, ওদিকে যেও না। এই নন্দু, কি হলো দেখি? গাছটায় লেগে কেটে গেল। তোকে কতবার বললাম ওদিকটা যাস না। আরে বাবা, একটু সেরকম নিজের খেয়াল কিছু রাখতে পারিস না? হয়নি, দেখি। একটু জাস্ট রক্ত বেরিয়েছে। স্যার, বাড়ি চলুন, ওষুধ লাগিয়ে নেবেন। তেমন কিছু হয়নি, গাছের ডালে লেগে ছড়ে গেছে। তুই কতবার বলেছিলাম এদিকটা যাস না, এখন কি হবে? একটু নিজের খেয়াল রাখতে পারিস না? ওটা নিতে হবে না, থাক ওটা। চল বাড়ি চল, গিয়ে ড্রেসিং করে দেবো। তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না? স্যার চলুন, সামান্য তাড়াতাড়ি একটা বাড়ি কাটাই চলুন, তো, জায়গাটা ওষুধ ভালো। লাগালেই ঠিক হয়ে যাবে। সে তো ওষুধ লাগাতে যাবে, কিন্তু এখানে এসে তো একটা অঘটন ঘটালি।